হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিয়ালিস ক্রিয়েশন। আজকে আমাদের ছিল সিকিম ট্রিপের 6th ডে, মানে আজকে হলো লাস্ট ডে। আজকে সবারই মনটা খুব খারাপ লাগছিল, বাট কিছু তো করার নেই, বাড়ি তো যেতেই হবে। আজকে আমাদের জার্নিটা ছিল হলো ঋষিখোলা থেকে এনজিপি। তো আমরা সকালবেলা উঠে কি করব তাই ভাবলাম যে নদীর পাড়েই চলে যাই। তো আমরা ডিসাইড করলাম যে আজকে ব্রাশটা আমরা নদীতেই করব। তাই আমি, প্রিয়াঙ্কা আর অনু মিলে চলে যাই নদীর পাড়ে। তোমরা আগের ব্লগটাতেই দেখেছো আমাদের হোটেল থেকে নদীটা অনেকটাই নিচে ছিল। তো যেতে যেতে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখা, যেখানে দেখো একটা স্পাইডার, কত বড় একটা স্পাইডার ছিল। আমরা তিনজন টুকটুক করতে করতে চলে যাই নদীর পাড়ে। তো গিয়েই আমি নদীতে মুখ ধুতে শুরু করি। প্রিয়াঙ্কার কমেন্টটা এইরকম ছিল। তো তারপরে আমরা ওখান থেকে নদীর পাথরগুলো তুলে তুলে এরকম একটা কি বলে এগুলোকে, ওইগুলোই বানাচ্ছিলাম। মানে টাওয়ার টাইপের কিছু একটা হবে, কিছু একটা বলে, আমি ঠিক জানি না। তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানিয়ে এগুলোকে কী বলে। তো আমরা এই পাথরগুলোকে নিয়ে নিয়ে এরকম বানাচ্ছিলাম। একটা আমি বানিয়েছি আর একটা প্রিয়াঙ্কা বানিয়েছে। তো শেষবারের মতো আমরা নদীকে টাটা বাই বাই করে আমরা উপরে চলে আসলাম। রাস্তার সামনে অনেকগুলো স্কোয়াশ পেয়েছিলাম। আমরা এটা কুড়িয়ে নিয়ে স্কোয়াশটা আমরা গাছ থেকে ছিঁড়িনি, কারণ ওরা এটা চাষ করে। তো আমরা একটা কুড়িয়ে পেয়েছিলাম, তো ওটাই নিয়েছি। প্রিয়াঙ্কা ওটা বাড়ি নিয়ে চলে গেছিলো। তো আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির জন্য, মানে এনজিপির দিকে। আজকে মনটা খুব খারাপ লাগছিল যে পাহাড় ছেড়ে চলে যাচ্ছি সবাই মিলে। এদিকে বাড়ির জন্য মন খারাপ লাগছিল যে এতদিন সব বাড়ি ছেড়ে রয়েছি, সবাই বাড়িতে কে কি করছে। ওরাটা খুব ভালো হয়েছিল, বাট মনটা এই কারণে বেশি খারাপ লাগছিল আমাদের সবারই যে বরফ দেখবো বলেই আমরা টিকিটটা কেটেছিলাম। আমাদের প্ল্যানটা এই বলেই তৈরি হয়েছিল, ভাই বরফ দেখবো। বাট আমাদের টিকিট কাটার পরেই হলো ল্যান্ডস্লাইড, এমন পরিস্থিতি হয়ে গেছিলো। আমরা তো ভেবেছিলাম আমাদের ঘুরতে যাওয়াটাই পুরো ক্যান্সেল হয়ে যাবে। তো অনেক ওঠানামা, অনেক রিসার্চ করে, অনেক কিছুর পরে দেখলাম সিকিমটা আবার খুলেছে। তো আমরা ইস্ট আর ওয়েস্টটা প্ল্যান করি। তো ঠিক আছে, ঘোরাটা খারাপ হয়নি, খুব ভালোই ছিল, এনজয় করেছি খুব আমরা। ওই একটা জিনিস বাদে, মানে বরফ বাদে আমাদের ঘোরাটা ভালোই ছিল। আর এখানে আমরা একটা ব্যারেজে দাঁড়িয়ে পড়েছিলাম যাওয়ার পথে। আর তারপরে দেখতে পেয়েছিলাম আমরা অনেকগুলো হনুমান। আর দেখে জানলা বন্ধ করে প্রিয়াঙ্কা এরকম সাহস দেখাচ্ছিল। জানলা বন্ধ করেও সাহস দেখাচ্ছে, জানলা খুলতে গেলে আবার চিৎকার করছে। আর সেই মজা, মন খারাপ সবকিছু নিয়ে খুব সুন্দর আমাদের ঘোরাটা কমপ্লিট হয়েছে। আর সমস্ত ক্রেডিট গোস টু আমাদের ড্রাইভার ভাইয়া। তো যদি ওনার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে চাও, আমি স্ক্রিনে নাম্বার আর নামটা শেয়ার করে দিলাম। উনি মেনলি নর্থ সিকিম ঘোরায়। তোমরা যদি সিকিমে ট্রিপ করতে চাও, ওনার নাম্বারটা কল করে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারো। তো আমরা সবাই মিলে চলে আসলাম এনজিপি স্টেশন। সবার মুখ চোখের হাল তো বেহাল হয়ে গেছে, আমরা সবাই খুব ক্লান্ত। আর সবারই একটু মন খারাপ লাগছিল, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ফ্রেশ এয়ার ছেড়ে আবার কলকাতার সেই পলিউশন ভরা এয়ারের মধ্যে থাকতে হবে। যাই হোক, এনজিপি থেকে আমরা উঠে পড়লাম ট্রেনে। আমাদের ট্রেন চলে এসেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের প্রত্যেকটা পার্ট কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নেক্সট এরকম বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।